গত 7ই জুন কলকাতার ঐতিহ্যবাহী হেমন্ত বসু মেমোরিয়াল ট্রাস্ট ভবনে আয়োজিত হল ইন্টারন্যাশনাল নিউজ স্টারের এক গুরুত্বপূর্ণ প্রেস মিট ও জেনারেল মিটিং। সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষার প্রসার এবং যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। এই অনুষ্ঠানে হল ভর্তি দর্শক ও শুভান্যুদায়ীদের উপস্থিতিতে এক নতুন কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সংস্থার সম্পাদক সৌমেন সেনের আহ্বানে এই সভায় উপস্থিত ছিলেন প্রখ্যাত ব্যক্তিত্ববর্গ, যার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন পরিচালক তথা সমাজসেবী বাদল সরকার, লালবাজার থানার বাদল বর্মন, সিটি কলেজের ভাইস প্রিন্সিপাল মহিতোষ গায়েন, সুব্রত চ্যাটার্জি, আরতি ঘোষ, কল্যাণী এবং আরও অনেকে। এছাড়াও সাহিত্যিক ও সাংবাদিক মহলের বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম ঢালি, বরুণ চক্রবর্তী, সীমন্ত মণ্ডল, সুমিতা পয়রা সহ অনেকেই। পুরো অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাদল সরকার এবং সঞ্চালনায় ছিলেন সৌমেন সেন। ভবিষ্যৎ পরিকল্পনা ও লক্ষ্য নিয়ে এগিয়েছে সংস্থা। এই সভার মূল আলোচ্য বিষয় ছিল সংস্থার বিভাগীয় দপ্তরগুলোকে আরও সুসংগঠিত করা এবং আন্তর্জাতিক পর্যায়ে সংস্থার কার্যক্রমকে পৌঁছে দেওয়া। ইন্টারন্যাশনাল নিউজ স্টার তার সদস্যদের জন্য একগুচ্ছ সুযোগ সুবিধার কথাও ঘোষণা করেছে এদিনে, যার মধ্যে উল্লেখযোগ্য ডিজিটাল ও ফিজিক্যাল পাবলিকেশন, মিডিয়া ও ব্রডকাস্টিং, স্কিল ল্যাব ও মেন্টরশিপ, কমিউনিটি ও নেটওয়ার্কিং এবং কর্মসংস্থানের ব্যবস্থা। সংস্থার সম্পাদক সৌমেন সেন বলেন, ইন্টারন্যাশনাল নিউজ স্টার কেবল একটি সংস্থা নয়, এটি একটি ইকোসিস্টেম। আমাদের লক্ষ্য মেধাকে প্রযুক্তি দিয়ে সাজানো, যাতে প্রতিটি সদস্য আর্থ, সামাজিক ও পেশাগতভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন। পাশাপাশি বাদল সরকার মহাশয় জানান, আগামী দিনে ইন্টারন্যাশনাল নিউজ স্টার রাজ্য ও জাতীয় পর্যায়ে নতুন প্রতিভা খুঁজে বার করার লক্ষ্যে একটি গ্লোবাল ট্যালেন্ট সার্চ কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছে, যা পশ্চিমবঙ্গের সংস্কৃতি চর্চায় এক নতুন গতির সঞ্চার করবে বলে আশা করা যায়। পরবর্তী দিকে আমাদের এই ইন্টারন্যাশনাল নিউজ স্টারকে ন্যাশনালি প্রমোট করতে চাইছি। আমরা মূলত ক্ষুদ্র গ্রাম স্তর থেকে প্রতিভাদের তুলে আনতে চাইছি বিশ্ব দরবারে। তারা তাদের ট্যালেন্টটা যাতে বিশ্ব দরবারে শো করতে পারে এবং বিভিন্ন বই সংকলন, অ্যাওয়ার্ড শো, বিভিন্ন ব্রডকাস্টের মাধ্যমে আমরা আমাদের সাংস্কৃতিক জগতের যারা প্রতিভাবান শিল্পী তাদের তুলে আনা আমাদের মূল লক্ষ্য। হ্যাঁ, আমাদের ইন্টারন্যাশনাল নিউজ স্টারের পাবলিকেশন, আমাদের ম্যাগাজিন আছে আন্তর্জাতিক নবনক্ষত্র সাহিত্য পত্রিকা নামে, যেখানে আমাদের দেশ বিদেশ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন লেখকরা লেখা দেয়। আমাদের ম্যাগাজিনে ব্যবসায়িক পরিকল্পনা থাকে না, ত্রৈমাসিক আমাদের ম্যাগাজিনটা। আর হ্যাঁ, আজকে বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন। আজকের মূলত আমরা আমাদের নতুন কমিটি বা সংগঠন নতুনভাবে তৈরি করার জন্য ডেকেছি। সংগঠনের নতুন প্রক্রিয়া বা পরবর্তী কার্যকলাপ নিয়ে আমাদের অতিথিবর্গদের সঙ্গে একটা বৈঠক করলাম। ছিলেন থেকে বিশ্ববিদ্যালয়ের দপ্তর থেকে মহিতোষ গায়েন ছিলেন, সিটি কলেজের অধ্যক্ষ মহিতোষ গায়েন ছিলেন উপাধ্যক্ষ, সেই সঙ্গে সিরাজুল ইসলাম ঢালি সাহিত্য থেকে, আরো অনেক কথিত যশা শিল্পী, বাদল সরকার ছিল পরিচালক, বাদল বর্মন ছিল লালবাজার থানা থেকে, বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এখানে ছিল। কিভাবে আমাদের দপ্তরিক প্রাতিষ্ঠানিক যে দপ্তরগুলো আছে এগুলোকে কিভাবে হাইলাইট করা যাবে বিস্তারিত। হ্যাঁ, আমাদের কালচারাল হ্যাঁ, আমাদের ডিপার্টমেন্ট থাকছে সাহিত্য, সংবাদ, অ্যাওয়ার্ড, বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটি, নাচ গান, সেই সঙ্গে ট্রেনিং এবং ইন্টার্নশিপ এডুকেশন এবং শিক্ষা। আমরা প্রতিটি ফিল্ডে প্রতিভাবান শিল্পী তুলে নিয়ে আসার চেষ্টা করছি এবং একটা পরিষদ তৈরি করার চেষ্টা করছি এবং আন্তর্জাতিক ওদের প্রসার ঘটানোর চেষ্টা করছি। হ্যাঁ, আমাদের ওয়েবসাইট রয়েছে www.internationalnewsstar.com। ওই ওয়েবসাইটটার আমাদের প্রিভিয়াস কাজকর্ম সহ অন্যান্য অর্গানাইজেশন যারা কালচারাল ফিল্ডে কাজ করছে আমরা সবার ফিচার্স করে রেখেছি। তো ওইখানে লগ ইন করলে আমাদের ডিটেলস পাবে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। আমার কন্ট্যাক্ট নাম্বার, আমাদের যে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7478201605।
এই নাম্বারে যোগাযোগ করতে পারবে। আমাদের পেজ থেকে, পোর্টাল থেকে সবকিছুই আছে। ইন্টারন্যাশনাল নিউজ স্টার নামে, ইন্টারন্যাশনাল নিউজ স্টার নাম লিখলেই 9.8 রেটিং প্রাপ্ত ISO সার্টিফাইড এই সংস্থার বিস্তারিত গুগলে আপনারা পেয়ে যাবেন। আমার নাম সৌমেন সেন। আমার ডেজিগনেশন, আমি এই সংস্থার সম্পাদক। আমি একজন সাহিত্যিক এবং চলচ্চিত্র পরিচালক। আজকের এদের এই যে মহান যে কর্মকাণ্ড শুনলাম, ভালো লাগলো। এবং প্রতিটি যে আপনারা যেসব মিডিয়া থেকে প্রশ্ন করছিলেন, এই যেমন আপনি বললেন যে রাজকুমার বাবু, আপনি বললেন যে কবিতা পাঠের অনুষ্ঠান হয় এবং যিনি কবিতা পাঠ করেন তার কবিতাটা সীমিত সংখ্যক কিছু মানুষজন শোনেন এবং সবাই মন দিয়ে শোনে না। এবারে আমরা যারা সাহিত্যিক, সাহিত্যটা আমাদের কাছে একটা নেশা, এবং এক একটা কবিতা, এক একটা গল্প, উপন্যাস আমাদের কাছে সন্তান তুল্য। সেখানে আমরা যতটা গুরুত্ব দিচ্ছি আমাদের সেই সাহিত্য সমৃদ্ধিকে, আর আমি চাইবো একজন সাহিত্যিক হিসেবে সকলে সেই গুরুত্বটা বুঝুক। এবার এটা সাহিত্যের প্রসঙ্গ, সাহিত্য আরো সমৃদ্ধ হোক, দেশে দেশে বাংলা সাহিত্য, বাংলা গল্প, কবিতা ছড়িয়ে পড়ুক। তার সাথে এরকম একটা, এই যে এরা কর্মযজ্ঞ শুরু করেছে, এরকম ধরনের আরো কর্মযজ্ঞ হোক। এবং তার সাথে চলচ্চিত্র, যেটা বলি যে আমরা অনেকে আছি যারা উঠতি লেখক লেখিকা, তারা চায় তাদের গল্পগুলো নিয়ে ছোট ছোট সেগুলো ভিজুয়ালাইজ হোক, হ্যাঁ, সেগুলো নিয়ে গল্প হোক, সিনেমা তৈরি হোক, বিভিন্ন OTT প্ল্যাটফর্মে যাক সিনেমা বানানোর। এবার সেগুলো কিভাবে তারা সুযোগ পাবে। এবার আমি একজন চলচ্চিত্র পরিচালক হিসেবে চাই যে নতুনরা আরো আসুক, এবং যারা সাহিত্যিক তারা খুব ভালো অভিনয় করেন তারা আসুক। আরেকটা সব থেকে বড় কথা, যারা সাহিত্যিক আছে, এটা অনেক ক্ষেত্রে হয়, আমাকে একজন বলেছেন বিশিষ্ট মানুষ, ধরুন একজন সাহিত্যিক, তিনি বলেন যে আমি কবিতা লিখি, আমি উপন্যাস লিখি, আর কি করেন, তাকে জিজ্ঞাসা করা হয়। এবং ইন দ্য মিন টাইম আমাদের এখন একজন মিডিয়া, মানে সিনেমা জগতের সঙ্গে যুক্ত থাকি আমি, লোকে আমাকেও জিজ্ঞাসা করে, ও আপনি তো সিনেমায় ডিরেকশন দেন, আর কি করেন। তো মানে একজন, এখন বলছি যে সাহিত্য আর সিনেমাকে সেই জায়গায় নিয়ে যেতে চাই, আমার ইচ্ছে আছে। আপনারা সবাই আমার সঙ্গে থাকুন। আমাদের মুখ্য বিষয় ছিল আজকে নিউ স্টার 2013-তে সৃষ্টি হয়েছে। আমরা এতদিন কি করলাম, কি করছি এবং আগামী দিনে কি করতে চলেছি। এই আগামী দিনটাই আমাদের কাছে সবচেয়ে বড় মহান। যা হয়ে গেছে তা হয়ে গেছে, যা চলছে তা তো চলছে, তাকে আমরা কঠোরভাবে চালানোর চেষ্টা করছি ভবিষ্যৎটাকে সুগম করার জন্য। তা আমাদের ভবিষ্যতের ভিতরে রয়েছে বিশেষ করে এই যে সাহিত্য সংগঠনগুলো, মানে কবি সংগঠন, সাহিত্য সংগঠন, কবিতা লেখেন যারা, যারা সাহিত্য লেখেন, যারা গল্প লেখেন, তারা এর মধ্যেই সীমাবদ্ধ থাকে। এখান থেকে 2-4 জন মানুষ তারা মহান জায়গায় পৌঁছাতে পারে, আর বাকি মাঝপথে সবাই শেষ হয়ে যায়। তো আমাদের উদ্যোগ এদেরকে সামনে প্রকাশ্যে কি করে নিয়ে আসা যায় সমাজের কাছে বৃহৎভাবে, বড় আকারে, এবং আর্থিক সহযোগিতা তারা কি করে পেতে পারে, আর্থিক মূল্যায়ন কি করে হতে পারে, তার জন্য আমরা বলতে চাই যে আজকে যে গানের শিল্পী, মহান শিল্পীরা যারা আছেন, লাখ লাখ কোটি কোটি টাকা তারা ইনকাম করছেন, সঙ্গে তারা নামও অর্জন করছেন। কিন্তু এরা কোথা থেকে আসলেন? এরা সেই যে গানটা শুরু হয়েছে, গানটা কোথা থেকে আসলো? সেই গানটা যে লিখেছেন, যে কবিতাটা, সেখান থেকে। সেই কবিতার সেই কবিকে, তাকে কজন চেনে, কজন জানে? আমাদের মহান উদ্যোগ তাদেরকে আবার একটু সামনে নিয়ে আসা। হয়তো আর্থিক দিকে হয়তো আমরা সংকট করতে না পারি, কিন্তু তাদের সম্মানের দিকে, তাদের নামকে প্রসারের দিকে কি করে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটাকে সমাজের সামনে তুলে ধরা। আজকে আমরা নাটক দেখি, আমরা সিরিয়াল দেখি, আমরা যা কিছু দেখি, এই বড় বড় সাহিত্যিকদের গল্পকে, এবং ছোট ছোট যে সাহিত্যিক আছে যাদেরকে খুঁজে পাওয়া যায় না, যাদের নাম পাওয়া যায় না, সেই সাহিত্যিকদের সেই গল্পকে তারা চিত্রনাট্য তৈরি করে, তাকে আজকে আমরা টিভি পর্দায় দেখি, সিরিয়ালে দেখি, আমরা নাটকে দেখি, সিনেমায় দেখি, সব জায়গায় দেখি। পুরস্কার কে পাচ্ছে? প্রডিউসার পাচ্ছে। পুরস্কার কে পাচ্ছে? ডিরেক্টর পাচ্ছে। আর এখন নতুন করে বছর 2 হলো আমাদের উদ্যোগে আমরা যখন জানাচ্ছি কোনো প্রোডাকশন কোম্পানি, দাদা তাহলে কি এই চিত্রনাট্য যিনি তৈরি করেছেন, যিনি গল্প লিখেছেন, তাদেরও পুরস্কৃত করা হোক। তা শুরু হয়েছে তাদের পুরস্কার করা, কিন্তু তাদেরকে নিম্নমানে রেখে দিচ্ছে। কিন্তু সৃষ্টিটা করছে কিন্তু তারা, ওই নাটকটা যিনি লিখেছেন, মানে সাহিত্য থেকে, সে গল্প থেকে, নাট্যরূপ থেকে তাকে
চলচ্চিত্র বা নাটক বা থিয়েটার যাত্রা রূপ হচ্ছে। এই কর্মসূচিটা আপনারা যেটা আজকে উদ্যোগ করলেন কবে থেকে শুরু করবেন? আজকে থেকে শুরু করলাম, শুরু আমরা করেছি, প্রকাশ নেই। আপনাদের ডেকেছি, মিডিয়া জগৎকে ডেকেছি, আপনাদেরকে ডেকেছি। হ্যাঁ, আজকে থেকে আমরা প্রকাশ করলাম, আপনারা উদ্যোগ নিন আমাদেরকে প্রকাশ করার জন্য। কি উপায় আছে? আমাদের যোগাযোগ করার পিছনে দেখুন আমাদের বোর্ডে নাম্বার আছে, আমাদের নাম আছে, আপনারা দেখে নিন। ফেসবুক পেজও আছে? হ্যাঁ, ফেসবুক পেজ আছে, আমাদের অনেক রকমের কিছু আছে, আপনারা সব দেখে নিতে পারবেন। একবার চলে যাবেন আমাদের ফেসবুক পেজ, সেখানে পেয়ে যাবেন। ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে পেয়ে যাবেন। আপনার নাম দেখি। আমার নাম বাদল সরকার। বর্তমানে আমি ইন্টারন্যাশনাল নিউজ স্টারের ভাইস প্রেসিডেন্ট, সেই অর্থে আমার অনেকটাই দায়বদ্ধ রয়েছে ইন্টারন্যাশনাল নিউজ স্টারকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার। আজকে আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। আমরা বিভিন্ন বিভাগে আমরা অলরেডি আলোচনা করেছি। সাহিত্যের একটা বিভাগ, একটা মিডিয়ার বিভাগ, এই সমস্ত বিভাগগুলো আমরা আলাদা করবো, আলাদা করে যাতে সাহিত্য সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যায়, মিডিয়াকে আরও এগিয়ে নিয়ে যায়। যারা গ্রামগঞ্জে লেখালেখি করেন তারা নির্দিষ্ট প্ল্যাটফর্ম পান না, তাদেরকে একটা সঠিক প্ল্যাটফর্ম দেওয়া, এটা আমাদের কর্তব্য। সেই সঙ্গে সামাজিক কাজকর্ম, এগুলো করে আমরা এগিয়ে যাবো। অবশ্যই অবশ্যই অবশ্যই। আপনার নামটা? আমার নাম বাদল বর্মা। নমস্কার, আমি সুব্রত চ্যাটার্জি, ইন্টারন্যাশনাল নিউজ স্টার পত্রিকার আমি সহ সম্পাদক। আজকে যে ইন্টারন্যাশনাল নিউজ স্টার পত্রিকার যে প্রোগ্রাম বা মিটিং রাখা হয়েছিল, সেখানে আমাদের মিশন এবং ভিশন সে সম্পর্কে বলা হয়েছে এবং আমাদের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে এবং আমরা কিভাবে চলবো এবং আমরা ভবিষ্যতে যে কবি বা যারা ডান্সার, গায়ক বা আরো যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আছে সেই অনুষ্ঠানগুলোকে আমরা কিভাবে পরিচালনা করব সেই সম্বন্ধে ছোট্ট কিছু বক্তব্য আমরা রেখেছি এবং তার একটা পরিকল্পনা প্রসার করেছি এবং আমরা চেয়েছি যেটা সুকল্পিত ও সুপরিকল্পিতভাবে আমরা প্রচার এবং প্রসার করতে পারি। এই জন্যই আমরা আজকের এই সভা আয়োজন করেছিলাম। আমার নাম সুব্রত চ্যাটার্জি। নিউজস্টারের যে আজকে যে আলোচনা হলো তার দিকটা বলছি। মূলত এই সংগঠনটা হলো শিক্ষা, সাহিত্য, সংস্কৃতিমূলক এবং আমরা সমাজের সব সেক্টরে, এডুকেশন, কালচার, লিটারি সব সেকশনে আমরা যাবো দুর্নীতিমুক্ত ভাবে, স্বচ্ছতার সাথে এবং সরকারের সঙ্গে, বর্তমান সরকারের সঙ্গে আমরা সমঝোতা রক্ষা করে তাদের সাংস্কৃতিক, তাদের এডুকেশন চিন্তার সাথে ইয়ে করে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ এবং সারা বিশ্বব্যাপী আমাদের এটা ছড়িয়ে দেবো। এই আমাদের মূলত উদ্দেশ্য। এই উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম আমাদের থাকবে, যেমন হচ্ছে লিটারেরি থাকছে, এডুকেশন সেক্টর থাকছে, যেমন আমরা ইন্টার্নশিপ প্রোগ্রাম ফ্রিতে করাবো, যেমন একটা প্রপোজাল আমাদের গভর্নমেন্টকে দেবো, এডুকেশন ডিপার্টমেন্টকে দেবো। এই মহৎ উদ্দেশ্য এবং মানব কল্যাণকর কাজ, দুর্নীতিমুক্ত, স্বচ্ছতার সাথে, কোনো ধরনের অর্থনৈতিক লেনদেনের সাথে বিগত দিনগুলোতে হয়েছে। এই সরকার সেই স্বচ্ছতার সাথে যে কাজ করছে, এই তাদের আঙ্গিকে আমরা স্বচ্ছতা এবং দায়বদ্ধতা নিয়ে সমাজ কল্যাণ, মানব কল্যাণের এই সংস্থা গতি থাকবে, এটা নিশ্চিত করে